হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা 8086 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেসিং মোডটা দেখব। তাইলে আমরা দেখি অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়। সো যদি আমরা দেখি যে অ্যাড্রেসিং মোডের সংজ্ঞাটা, এটা হচ্ছে যে অপারেন্টকে আমি কিভাবে স্পেসিফাই করব। অপারেন্টে আমরা দেখছিলাম যে অপারেন্ট সোর্স এবং ডেস্টিনেশন এই দুটো নিয়ে গঠিত। তো দেখা যাচ্ছে যে এই অপারেন্ট যেটা আছে সেটার এই সোর্স আর ডেস্টিনেশন যেগুলো আছে সেগুলো কিভাবে স্পেসিফাই করব সেটাকে বলা হয় অ্যাড্রেসিং মোড। তো অ্যাড্রেসিং মোড হচ্ছে যে 4 প্রকারের অ্যাড্রেসিং মোড আমরা এখানে পাওয়া যায়, সেটা আমরা দেখি এখন। সো দেখা যাচ্ছে যে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, এভাবে করে রেজিস্টার, ইনডিরেক্ট, বেস ইন্ডেক্স, বেস ইন্ডেক্স এন্ড বেস ইন্ডেক্স উইথ ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং মোড। সো আজকে আমরা যদি পারি এই লেকচারে আমরা প্রথম 4টা ট্রাই করব, প্রথম 4টা শেখার চেষ্টা করব। এর পরের লেকচারে ইনশাআল্লাহ আমরা ট্রাই করব পরের 4টা। সো আমরা ফার্স্ট স্টার্ট করি immediate addressing mode দিয়ে। The addressing mode in which the data point is a part of a instruction itself is known as the immediate addressing mode. এটাতে কি বোঝাচ্ছে যে এখানে একটা পোরশন আমার ডিরেক্ট একটা ডাটা দেওয়া থাকবে, ওই ডাটাকে আমরা কি করব অ্যাড্রেসিং মোড হিসেবে ইউজ করব। ঠিক আছে, যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি move cx, 2008, এটাতে কি বোঝাচ্ছি যে এই যে 2000 লেখা আছে সেটা ডিরেক্ট একটা অ্যাকচুয়াল ডাটা, সেই ডাটাটা আমি রেজিস্টার সিএক্স এ নিচ্ছি। তাহলে এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখি এটা হচ্ছে সিএক্স যে রেজিস্টারটা আছে সেটা, যেহেতু সিএক্স রেজিস্টার যেটা 16 বিট, ইট মিনস 2 বাইট। এটা হচ্ছে লোয়ার বাইট আর এটা হচ্ছে হায়ার বাইট, মানে লো বাইট এন্ড দেন এটা হচ্ছে হাই বাইট। সো এই যে ডাটাটা দেওয়া আছে 200, ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে লাস্ট লোয়ার বাইট বা লো বাইটে সেভ হবে আর হাই বাইটটা হাই বাইটে সেভ হবে। সো যদি আমি এরকম অবস্থা হচ্ছে যে আমার রেজিস্টার আর ডাটাটা আছে, যদি আমি এই মুভ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি পরবর্তীতে কি হবে, এভাবে সিএক্স এর ডাটাটা সেভ হবে। সো আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটা বুঝতে পারছি। এখন দেখি পরবর্তী যেটা আছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোড হচ্ছে আমরা নরমালি যেগুলো ইউজ করছি সেরকম। রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলতে দুইটাই যেখানে ডেস্টিনেশন এবং সোর্স আছে দুইটাই কি হবে রেজিস্টার দ্বারা আমি প্রকাশ করব। যদি এক্সাম্পল দেই, দেখা যাচ্ছে মুভ সিএক্স, এক্স, ইট মিনস এক্স রেজিস্টারে যে কম্পোনেন্টটা আছে বা যে ডাটাটা আছে সেটা সিএক্স রেজিস্টারে সেভ করা হবে বা কপি করা হবে। তাহলে এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দেখি আমরা, যেহেতু আমরা এখানে কি লিখলাম সিএক্স রেজিস্টারটা ড্র করলাম এবং এক্স রেজিস্টারটা ড্র করলাম এবং ধরে নেই ফার্স্ট অফ অল ভিজুয়ালাইজ করার জন্য, ফার্স্ট অফ অল ধরে নেই যে এক্স এ কি আছে, এক্স এ 804f আছে আর সিএক্স এ 2000 আছে, 2000। সো এটা হচ্ছে যে এক্সিকিউশন, মানে এই মুভ যে ইনস্ট্রাকশন আছে সেটার আগের অবস্থা। তো যদি আমি এখন এক্সিকিউট করি তারপরে কি হবে, তারপরে হবে যে এক্স এ যে ডাটাগুলো আছে সেগুলো কপি করে সিএক্স এ বসে যাবে। সো এটা হচ্ছে যে সিএক্স এর ডাটাটা আগে এই এক্সিকিউশন করার আগে, এবং এগুলো আমি অ্যাজিউম করে নিছি যে এই ডাটাগুলো এখানে আছে, এবং এই মুভ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা এক্সিকিউট করার পর দেখা যাচ্ছে যে এক্স রেজিস্টার যেটা আছে সেটা যে ডাটা ছিল সেগুলো কপি হয়ে সিএক্স রেজিস্টারে চলে গেছে। সো দেখা যাচ্ছে যখন এক্স এবং সিএক্স উভয় রেজিস্টারে কি আছে, সেম ডাটাই আছে। সো এইভাবে হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোডটা কাজ করে। এন্ড দেন আমরা দেখতে পারি ডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা। ডিরেক্ট অ্যাড্রেসিং মোড বলতে প্রধানত এখানে সোর্স রেজিস্টার এবং ডেস্টিনেশন যে কোনো একটা তো হতে পারে, যে অফসেট রেজিস্টার যেটা আছে বা অফসেট অ্যাড্রেস যেটা আছে সেটা থাকে। যেমন আমরা এখানে দেখতে পারি অফসেটকে আবার একটা নাম হচ্ছে ইফেক্টিভ অ্যাড্রেস অর অফসেট। এটা কি বলে, এটা মেমরি লোকেশন দেখাচ্ছে। ডিরেক্টলি কি থাকবে, ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে, এবং যেহেতু এখানে অফসেট দেওয়া আছে ইট মিনস এটা বেস সেগমেন্টও থাকবে। সো বেস সেগমেন্ট যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ডিএস বা ডাটা সেগমেন্টকে আমরা এখানে বেস হিসেবে ইউজ করব। যেহেতু আমরা এখানে অফসেট দেওয়া আছে, আমরা কি জানি অফসেটের পেয়ার হিসেবে একটা অবশ্যই বেস থাকতে হবে। তো এখানে বেস হিসেবে কি থাকবে, যে ডিএস থাকবে। আর এখানে আমরা যেটা বলতেছি যে যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি মুভ এক্স, 2000, দেখেন একটু যদি মনোযোগ সহকারে দেখা হয় তো আমরা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কি করছিলাম 2000 লিখছিলাম, আর অফসেট বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। যদি আপনারা এখানে দেখেন আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, যেটা অফসেট। সো এটা কিভাবে বোঝাচ্ছে, তাহলে আমরা দেখি এখানে এটা যে এক্সাম্পলটাতে কি বোঝাচ্ছে যে কপি আ কন্টেন্ট ইন আ ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা কোনটা,
যে আমি এখন যে যেটা অফসেট দেওয়া আছে তাহলে এটা ডিএস টা আমরা কি বলছি বেস, তাহলে বেস কে 10 দিয়ে গুণ করার পর যেটা পাবো সেটার সাথে অফসেট যোগ করলে তাহলে আমি অ্যাকচুয়ালি মেমরি লোকেশনটা পাচ্ছি। ওই মেমরি লোকেশনে যে ডাটাটা সেভ আছে সেটা এক্স এ কপি হবে, এক্স রেজিস্টারে কপি হবে। তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে যে এক্স রেজিস্টারটা এবং এটা হচ্ছে মেমোরিটা, আমাদের যে মেমোরি আছে সেটা, এবং আমরা চাচ্ছি যে এই মুভ এক্স, 2000h এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতে। তো এটা যদি এক্সিকিউট করা হয় তখন কি কি কাজ করতে পারে? তো আমরা এখানে কি দেখছি যে যেটা অফসেট, ইট মিনস এটার বেস আছে, তাহলে আমরা ধরে নিলাম বেসটা কত, ডিএস 100h। সো যদি এটা হয়ে থাকে তাহলে এর জন্য এই যে সেগমেন্ট আছে সেটা ইনিশিয়াল পজিশনটা কত হবে, তাহলে অবশ্যই যেটা আমাকে ফিজিক্যালি জানতে হবে, তাহলে অবশ্যই আমাকে এটাকে 10h দিয়ে গুণ করতে হবে। যদি 10h দিয়ে গুণ করি তাহলে আমার কি আসে, আমি এর ফিজিক্যাল অ্যাড্রেসটা পাই ডিএস, তাহলে এর ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে 10,000h। বাট আমি এখনো এইটা যে পজিশনকে ইন্ডিকেট করতেছে মেমোরিতে সেটা পাইনি, কেন? কারণ আমি অফসেট এখনো যোগ করিনি। তো যদি আমি অফসেট যোগ করি, অফসেট যোগ করলে কত আসে 12,000h। সো 12,000h এ এটা আসে, ঠিক আছে। বাট এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই যে মেমোরি লোকেশনগুলো, এটা তো আমার মেমোরি পজিশন দেখাচ্ছে যে এটা 12,000h পজিশনে, কারণ ওই মেমোরিতে কি পরিমাণ ডাটা সেভ করাতে হয় বা কি পরিমাণ সেভ ডাটা থাকে। উদাহরণস্বরূপ ডাটা কি এখানে 1 বাইট আছে, 2 বাইট আছে, 3 বাইট আছে, কত আছে? সো মেমোরি, আমরা যেহেতুগুলো মেমোরি দেখা হয় সবগুলো মেমোরি অনলি 1 বাইট সেভ করে রাখতে পারে, ইট মিনস 8 বিট সেভ করে রাখতে পারে। ইট মিনস যদি এটা হয়ে থাকে তাহলে 8 বিট যদি সেভ করে রাখে, কিন্তু আমি তো লিখছি ডাটা কোনটা, রেজিস্টার যেটা লেখা আছে সেটা হচ্ছে 16 বিট মানে 2 বাইটের। তো এই এই 1 বাইট যেটা আছে সেটা কোথায় সেভ হবে? এটা কি লো বাইটে সেভ হবে নাকি হাই বাইটে সেভ হবে? এটা অবশ্যই লো বাইটে সেভ হবে। যদি লো বাইটে সেভ হয় তখন হাই বাইটে কি সেভ হবে? হাই বাইটে সেভ করার জন্য আমরা কি করবো, এই যে লোকেশনটা দেওয়া আছে তার সাথে এক যোগ করবো। এক যোগ করলে আমরা পরবর্তী লোকেশনটা পাচ্ছি, মানে কনজিকিউটিভ পরের মেমরি লোকেশন থেকে আরেকটা বাইট নিয়ে ও কোথায় বসাবে, হাই বাইটে বসাবে। তো দেখা যাচ্ছে যদি আমার এটা 16 বিটের থাকে কিন্তু এটা প্রত্যেকটা মেমরি লোকেশনে কি অনলি 1 বাইট নিয়ে কাজ করতে পারে। তো 1 বাইট নিয়ে যখন কাজ করবে আমি যে লোকেশনটা দিচ্ছি সেটা থেকে লো বাইটে যাবে, এন্ড দেন এর পরবর্তী কনজিকিউটিভলি পরবর্তী পজিশন থেকে আরেকটা বাইট নিবে, কারণ কি ও পুরোপুরি এক্স এর পজিশন ফিল আপ করতে পারেনি, বা যে 16 বিট রেজিস্টারটা নিয়েছি তাকে পুরোপুরি ফিল আপ করতে পারেনি। তার জন্য কি করবে, পরবর্তী স্টেপ থেকে আরেকটা বাইট নিয়ে ওখানে ফিল আপ করবে। সো আমরা অ্যাজিউম করে নিই আমি যে পজিশন নিয়ে চিন্তা করছি সেটাতে কি আছে, যে 12,000h যেটা আছে সেটাতে 67 আছে মানে 1 বাইট, এন্ড দেন 12,001 এ আছে 241 বাইট। কি হবে, 67 কোথায় সেভ হবে, এএল এ সেভ হবে, আর 24 কোথায় সেভ হবে, এএইচ এ, মানে লো বাইটে এবং হাই বাইটে। তো দেখা যাচ্ছে যে এটা এইভাবে কাজ করবে। তো আমরা এখন এক্সাম্পলটা দেখি যে এর জন্য কিভাবে কাজ করবে। একই সেম জিনিস, কারণ আমরা এখানে কি করছি, যে অফসেট পজিশনটা আছে সেটা হচ্ছে যে অফসেট যেটা আমরা মানে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের জন্য এখানে আমার সোর্সকে আমি অফসেট হিসেবে ইউজ করতেছি, আর এখানে কি হয়েছে, এখানে ডেস্টিনেশন কে, ইট মিন্স আমি রেজিস্টার থেকে কোথায় নিয়ে যাব, মেমোরিতে শিফট করব। তো পার্থক্য কোথায় হবে? তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্যটা কোথায়, আমি একইভাবে এখানে হিসাব করে সবগুলো কাজ করছি, প্লাস 12,000 যে ডাটাটা পাইছি সেটাতে কি বসবে, লো বাইটের ডাটাটা বসবে। একইভাবে কনজিকিউটিভলি পরবর্তী স্টেপ মানে 12,001 এ কোনটা হবে, হাই বাইটটা বসবে। ঠিক আছে, কেন? কারণ আমি এখানে কি করতেছি, এক্স থেকে ডাটাটা কোথায় কপি করতেছি, এই মেমরি লোকেশন। তো এই মেমরি লোকেশনে লো বাইটটা বসলো এবং হাই বাইটটা বসলো। এখন কথা হয়েছে, যদি আমার এটা হইতো যে যদি আমার এটা হইতো যে এখানে শুধু এজ দেওয়া আছে, উদাহরণস্বরূপ মুভ ফাংশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটা দেওয়া আছে, তো তখন কি হবে? তো তখন কি হবে, এখানে দেখে বুঝতে পারতেছি আমরা, এখানে দেখে বুঝতেছি 2000h থেকে কোথায় যাচ্ছে, এএলএস এ হবে। তখন কি হইতো, শুধু এই কাজটা করতো, অনলি তখন এই 12,000 যে পজিশনটা সেটা থেকে এই ডাটাটা এখানে আসতো। ঠিক আছে, অনলি এই পজিশন থেকে ডাটাটা কোথায় আসতো, এএল এ আসতো। কিন্তু যদি আমার জিনিসটা এভাবে হইতো যে এখানে এই জিনিসটা না থাকে,
এই জিনিসটা যদি হইতো তখন কি করতো এজ বলা আছে একই সেম সবই কাজ, কিন্তু পার্থক্যটা কোথায় হইতো যে আমার এই যে 12,000 আছে সেটা এখানে যেত। কেন? এজ দিয়ে 1 বাইট এবং এল দিয়েও 1 বাইটে বুঝাচ্ছি। সো যেহেতু এখানে ফুললি 1 বাইট আছে তার জন্য ও এখানে যে সেভ হইতো যদি আমার এই ইনস্ট্রাকশনটা থাকতো। কিন্তু এখন তো আমার ইনস্ট্রাকশন কোনটা দেওয়া আছে? ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই পোরশনটা 16 বিটের জন্য। তার জন্য এখানে কাজটা কি হলো যে প্রথম পজিশন থেকে লোয়ার বাইটে গেছে এবং এর পরবর্তী কনসিকিউটিভ পরের পোরশন থেকে বা পরের পজিশন থেকে হায়ার বাইটে গেছে। তাহলে এই ডিরেক্ট অ্যাড্রেসিং মোড যেটা আছে সেটা এইভাবে। এবং এটা অনেক ইম্পর্টেন্ট কারণ কি এর পরবর্তী যতগুলো অ্যাড্রেসিং মোড আছে সবগুলো এর উপর বেস করে মানে মেমরি টু অ্যাড্রেস এই দুটোর উপর বেস করেই কাজ হবে। ঠিক আছে? মেমরির সাথে অ্যাড্রেসে। কারণ কি এর আগে আমরা যে ডাটাগুলো দেখলাম, এর আগে আমরা যেটা দেখছি যে একটা মিনিট হোল্ড করেন। এর আগে আমরা যে পোরশনটা দেখছি যে এর আগে যে পোরশনটা দেখা হয়েছে যে রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এখানে দেখেন শুধু দুইটা রেজিস্টারের কাজ। আর এরপরে যেটা দেওয়া আছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, সেটা হচ্ছে ডাটা এবং রেজিস্টারের কাজ। মেমোরি কিন্তু আসেনি। এই ফার্স্ট এই ডিরেক্ট অ্যাড্রেসিং মোড থেকে মেমোরি আসা শুরু করছে, মানে মেমোরির সাথে রেজিস্টারের সম্পর্ক। এর পরবর্তী যতগুলো উদাহরণ দেখবেন সবগুলাই হচ্ছে যে মেমোরির সাথে সম্পর্ক। আচ্ছা দেখি তাহলে এখন আরেকটা উদাহরণ দেখি। আমরা এর আগের উদাহরণে কি দেখলাম যে আমার সোর্স কি হতে পারে যে অফসেট হিসেবে ইউজ করতে পারে, মানে মেমোরি লোকেশন ইউজ করতে পারে। অফসেট মিন্স কি মেমোরি লোকেশন। এবং যদি দেখা যাচ্ছে যে ডেস্টিনেশনকে আমি কি করতে পারি মেমোরি লোকেশন হিসেবে ইউজ করা যায়। সো যদি এই দুটা যদি হইতে পারে তাহলে আমি দুটাকে কম্বাইন করে কি এটা লিখতে পারি মুভ 3000h কমা মানে কি 2000h এ যে পরিমাণ ভ্যালুটা আছে বা এই অফসেটের যে ভ্যালুটা আছে সেটা কোথায় সেভ হবে 3000h এর পজিশনে সেভ হবে। এই ইনস্ট্রাকশনটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা আপনারা ভেরিফাই করবেন। ঠিক আছে? এটা আপনাদের উপর দায়িত্ব, আপনারা ভেরিফাই করবেন। তাহলে আমরা দেখুন পরবর্তী স্টেপে যাই। আজকে যেহেতু আমরা বলছি এই পর্যন্ত দেখবো তাহলে এই পর্যন্ত দেখি কি করা রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং। রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হচ্ছে যে আমরা এর আগের স্টেপে কি করছি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড একটা ভ্যালু দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝিয়েছি একটা ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমি বুঝতে পারি যে এটা অফসেট। কিন্তু এখন কি করব এই ভ্যালুটা আমার সরাসরি দেওয়া থাকবে না, এই ভ্যালুটা অন্য একটা রেজিস্টারে সেভ করা থাকবে। আমি তখন রেজিস্টারকে ইন্ডিকেট করব। এখন কোন কোন রেজিস্টারকে আমি ইউজ করতে পারি এই কাজে, এখানে মাত্র 4টা রেজিস্টার নেওয়া যায়। তা হচ্ছে যে আমার বিপি, বিএক্স, ডিআই, এসআই মানে কি বেস রেজিস্টার যেগুলো আছে এগুলা, এবং আরেকটা হচ্ছে ইন্ডেক্স রেজিস্টার যেগুলো আছে সেগুলো। ইন্ডেক্স রেজিস্টার তো কয়েকটাই দেখলাম কিন্তু তার মধ্যে এই দুইটা। ঠিক আছে? এবং বেস রেজিস্টার হচ্ছে যে বেস পয়েন্টার, বেস, তারপর হচ্ছে বি রেজিস্টার বা বেস রেজিস্টার হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স আর হচ্ছে সোর্স ইন্ডেক্স। এখন যেহেতু এখানে কয়েকটা কাজ আছে আসে গেছে যে এখানে অফসেট অনেক ধরনের হইতেছে এবং আমরা জানি যে বিভিন্ন রেজিস্টারের সাথে বা সেগমেন্ট ইন্ডেক্সের সাথে বিভিন্ন ধরনের বেস সেগমেন্ট ছিল, তাহলে দেখি এখন কোন ধরনের কাজ করে। বিএক্স, ডিআই, এসআই এর জন্য আমি বেস সেগমেন্ট হিসেবে ইউজ করব ডাটা সেগমেন্ট অর ডিএস কে। একমাত্র বিপি এর জন্য এসএস কে বেস সেগমেন্ট হিসেবে মানে কি টেক্সট সেগমেন্ট কে বেস সেগমেন্ট হিসেবে ইউজ করব। এবং এর পরবর্তী স্টেপ আমরা সবগুলোতে দেখব। এই উদাহরণটা একটু মাথায় করে রাখেন। এটা বিশেষ করে যে উপর তিনটার যে কোনো একটা হইলেই আমি তখন কি করব ডিএস কে ইউজ করব বেস সেগমেন্ট হিসেবে। আর বিপি থাকলেই তখনই আমি কি ধরে নিব যে এটার বেস সেগমেন্ট কি হবে এসএস। সো এরপরে আমরা উদাহরণটা দেখি মুভ এক্স কমা বিএক্স থার্ড ব্র্যাকেট। যদি সরাসরি বিএক্স দেওয়া থাকতো তাহলে আমরা কি বুঝতে পারতাম যে এক্স কমা বিএক্স হলে এটা কি রেজিস্টার অ্যাড্রেসিং মোড। বাট যেহেতু এখন বিএক্স যে রেজিস্টারটা দেওয়া আছে তাতে থার্ড ব্র্যাকেট দিয়েছে, ইট মিন্স এটা অফসেট হিসেবে ইউজ হচ্ছে। আর যেহেতু অফসেটের ভ্যালুটা ডিরেক্ট দেওয়া নাই তার জন্য এটা রেজিস্টার ইনডিরেক্ট। ঠিক আছে? রেজিস্টারটা ইউজ করতেছি ইনডিরেক্টলি, তার জন্য এটা নাম দেওয়া হয়েছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। সো এখানে কি কাজ করতেছে কপি দ্য কন্টেন্ট ইন আ ফিজিক্যাল অ্যাড্রেস। এখন ডিএস কেন ইউজ হলো কারণ কি আমরা বলছি যে বিএক্স, ডিআই, এসআই হলে বেস সেগমেন্ট হিসেবে কে ইউজ হবে ডিএস। তো তার জন্য এখানে ডিএস ইউজ হয়েছে এবং এই যে লোকেশনে মেমোরি লোকেশনে যে ডাটাটা দেওয়া আছে সেটাকে কি করলাম যে ডাটা দেওয়া সেটা এএক্স এ কপি হয়েছে। তাহলে এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি একই ভাবে। সো যেহেতু এখন আমার কি বিএক্স দেওয়া আছে ধরে নেই বিএক্স এর ভ্যালু কত 1246 এবং ডিএস এর ভ্যালু একই ভাবে 1000 ধরি। তাহলে যদি আমি হিসাবটা করি, হিসাবটা করলে তখন কি আসে 11246 এইচ। সো এখান থেকে আমরা একইভাবে ডিএস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস এবং এখানে বিএক্স যেহেতু আছে বিএক্স এর ভ্যালু আছে কত 1246, তো 1246 যোগ করলাম ওই পজিশনটা পেলাম। আর যেহেতু এটা 16 বিট বা
2 বাইটের, তার জন্য যে পজিশনটা পাইছে সেটা লো বাইটটা লো পজিশনে সেভ হইলো এবং এর পরবর্তী কনজিকিউটিভ ডাটাটা কোথায় সেভ হয়েছে, হাই বাইটে সেভ হয়েছে। একইভাবে তাহলে আমি এখানে ধরে নিলাম যে অ্যাজিউম করে নিলাম যে এই পজিশনে ছিল 67 ভ্যালু আর এই পজিশনে 24 ভ্যালু, তাহলে একইভাবে ওটা যেখানে আছে সেখানেই সেভ হয়েছে। একইভাবে আমি যদি এখানে কি করতে পারি, এখানে আমি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডটা কার জন্য ইউজ করছি, সোর্সের জন্য। একইভাবে আমি কার জন্য ইউজ করতে পারি, ডেস্টিনেশনের জন্য ইউজ করতে পারি এবং এর জন্য একইভাবে কাজ করতে পারি। শুধু পার্থক্য কোথায়, যেহেতু আমি এখানে রেজিস্টার থেকে মেমোরি লোকেশনে সেভ করতেছি তার জন্য শুধু অ্যারোগুলো কি হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কেন, এটা রেজিস্টার টু মেমোরি দিকে যাচ্ছে তার জন্য। সো আমাদের আল্লাহর রহমতে আজকে যতটুকু করার কথা ছিল ততটুকু করা গেছে। তো এই সবগুলো কম্বাইন করে আমরা একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এই আমরা যে রেজিস্টার অ্যাড্রেসিং গুলো আছে সেগুলো নিয়ে কি কি কোশ্চেন বা কিরকম ধরনের কোশ্চেন আসতে পারে বা ম্যাথমেটিক বেস গুলো, আমরা থিওরিটিক্যাল গুলো না দিচ্ছি, ম্যাথমেটিক বেস গুলো ম্যাথ গুলা দেখার চেষ্টা করতেছি। দেখি সাপোজ দ্যাট বলছে যেখানে বিএক্স কন্টেন্ট 1000, এখানে আমরা বিএক্স কন্টেন্ট 1000 লেখা আছে, বাট আমাদের জিনিসটা এভাবেও লেখা থাকতে পারে। এখানেই দেখেন আমাদের জিনিসটা এভাবেও লেখা থাকতে পারে, এভাবেও লেখা থাকতে পারে, মানে কন্টেন্টের জায়গায় ধরেন এক্সট্রা লেখা আছে, ঠিক আছে। সো এই জিনিসটা এরকম হতে পারে, সমস্যা নেই। তো আমরা বিএক্স কন্টেন্ট 1000, এসআই কন্টেন্ট 2000 আর ডিআই কন্টেন্ট 3000, এবং এখানে যেটা বলে দিচ্ছে যে এই যে পজিশন অফসেট আছে সেটা কন্টেন্ট কত, এই পজিশনটা, ঠিক আছে। যেহেতু এখানে বিএক্স এসআই ডিআই সবগুলোর জন্যই কি হবে, আমার ডিএস বেস সেগমেন্ট হিসেবে কাজ করবে। আর এখানে আমরা কি করতাম, যদি আমার বিএক্স দেওয়া থাকতো তাহলে আমি বিএক্স কে আমি যদি রেজিস্টার ইনডাইরেক্ট হিসেবে চিন্তা করি তাহলে 1000 দেওয়া আছে, আমরা ডিএস দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতাম। তবে ওইখান থেকে এই অফসেটকে যোগ করে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে ওইখানে যে পজিশনে ডাটাটা দেওয়া আছে সেটা বের করতাম। বাট এখানে কি করেছে, সরাসরি ডাটাটা দিয়ে দিছে, বলে দিছে, তো আমাকে ওই হিসাব নিকাশগুলো করার দরকার নাই। তো আমাকে কি করতে হবে, অফসেট 1000 কন্টেন্ট 1BACH, ইট মিন্স ওই পজিশনের ডাটাগুলো দেওয়া আছে সেটা কিভাবে, এই পজিশনে কি দেওয়া আছে, লোয়ার বাইটটা দেওয়া আছে এবং এর পরবর্তী পজিশনে হায়ার বাইটটা দেওয়া আছে। তো টোটাল যে ডাটাটা দেওয়া আছে, মানে টোটাল যে ডাটাটা আমাকে নেওয়ার কথা ছিল সেই ডাটাটা মানে সরাসরি দেওয়া আছে 1000 অফসেটের জন্য। একইভাবে 2000 অফসেটের জন্য দেওয়া আছে, একইভাবে 3000 অফসেটের জন্য দেওয়া আছে। তাহলে দেখি এখানে কি এটা, এখানে বলছে যে ইনস্ট্রাকশন কোনটা লিগ্যাল মানে অর ভ্যালিড কি ভ্যালিড না সেটা দেখাতে হবে। আর যদি লিগ্যাল হয়ে থাকে তাহলে সোর্স অফসেট নট ডেস্টিনেশন, ভালো করে বুঝেন কোশ্চেন কি দেওয়া আছে, সোর্স অফসেট অ্যাড্রেসটা লিখতে, শুধু অফসেট অ্যাড্রেসটা, নট ফুল ফিজিক্যাল অ্যাড্রেসটা, শুধু অফসেট অ্যাড্রেস লিখতে বলছে এবং সাথে ওর রেজাল্ট আসো, ঠিক আছে। এখন আমরা দেখি ইনস্ট্রাকশন গুলো কি কি, এখন আমরা দেখি ইনস্ট্রাকশন গুলো কি কি আছে। সো এখন ইনস্ট্রাকশন গুলো কি, 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখন দেখি কোন কোন ইনস্ট্রাকশনটা রাইট অর রং সেগুলো আমাকে ভ্যালিড বলতে হবে এবং এর সাথে আমার সোর্স অ্যাড্রেস এবং এর রেজাল্টটা বলতে হবে। মানে সোর্স অ্যাড্রেস বলতে সোর্সের অফসেট অ্যাড্রেস, যেহেতু এর আগে কতগুলো ডাটা দেওয়া ছিল সেগুলো আমরা একসাথে এখন তুলে রাখি, তাহলে আমার জন্য সুবিধা হবে, তবে এত পিছিয়ে যাওয়া দেখতে হবে না, পরের মানে প্রিভিয়াস স্লাইডে যাই। তাহলে এখানে আমরা আনসার বের করেছি, তাহলে সলিউশনটা দেখি এখন। তাহলে আমার কি আছে, সোর্স অফসেট আর রেজাল্ট। তাহলে ফার্স্টটা দেখি, মুভ, যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে বিএক্স, তাহলে এটা কি রেজিস্টার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। এখানে কি বলছে যে বিএক্স এর যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে, বিএক্স এ রেজিস্টারে যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে সেই অফসেট পজিশনে যে যে ডাটাটা পাবো সেটা কোথায় সেভ হবে, আবার বিএক্স এ সেভ হবে। সো বিএক্স সমান কত, আর দেখি এটা কি ভ্যালিড, ইয়েস, রেজিস্টার ইনডাইরেক্ট ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটে কি থাকতে হবে, 4টা রেজিস্টার থাকতে পারবে, তার মধ্যে একটা হচ্ছে যে বিএক্স। সো আমরা বলতে পারি তাহলে বিএক্স যেহেতু এটা মানে এটা যেহেতু সোর্স, তাহলে বিএক্স এ কত আছে 1000, আর যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এটা অফসেট হিসেবে ইউজ হয়েছে, তাহলে কি হবে এই অফসেট, তাহলে এই অফসেটে কত আছে বলছে 1BAC, তাহলে আমার প্রথমটার জন্য আনসার কি হবে 1000 এবং এর রেজাল্টটা কি আপ ডাউন হয়েছে 1BAC। এখন সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা তো একই বলছে এসআই, যেহেতু এটা রেজিস্টার ইনডাইরেক্ট আর এসআই যেহেতু 4টা পজিশনের মধ্যে একটার মধ্যে পড়ে, আলহামদুলিল্লাহ এটাও রাইট। সো এটার জন্য 2000 এবং 2000 এর ডাটাটা কি দেওয়া আছে 20FE, সো এটা 2000 এবং 20FE। তাহলে 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা দেখি, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এটা রেজিস্টার ইনডাইরেক্ট, কিন্তু রেজিস্টার ইনডাইরেক্ট কি বলা আছে যে রেজিস্টার ইনডাইরেক্ট যেই 4টা বলা ছিল তার মধ্যে একটাও এটা হয় না। তাহলে কোশ্চেনটা কি ইলিগাল সোর্স রেজিস্টার, কেন
সোর্সের ক্ষেত্রে যে রেজিস্টারটা নেওয়ার কথা ছিল সেটা এখানে নেওয়া হয়নি। কি হতে হবে? বিএক্স, বিপি, এসআই অর ডিআই হওয়ার কথা ছিল। যাই হোক, এরপর দেখি ডি নাম্বারটা। ডি নাম্বারটা কি বলা আছে? ইলিগাল মেমোরি টু মেমোরি এডিশন। কেন? এখানে মেমোরি দেওয়া আছে, যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটাও থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে আমি দেখে বুঝতে পারছি এটা রেজিস্টার ইনডিরেক্ট। এবং এসআই ডিআই দুইটাই রাইট, কারণ কি আমরা দেখছি রেজিস্টার ইনডিরেক্টে আমরা বিএক্স, বিপি, এসআই, ডিআই যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করা যায়, তাহলে এখানে কিন্তু ভ্যালিড রেজিস্টার গুলো ইউজ করতে। বাট এখানে আমরা যে নর্মাল থিওরি জানতাম যে স্টেটমেন্ট ফরম্যাট যেটা ছিল, ঠিক আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য যেটা স্টেটমেন্ট ফরম্যাট ছিল, সেখানে কি বলা আছে যে ডেস্টিনেশন সোর্স একসাথে কখনোই মেমোরি লোকেশন হতে পারে না। এখানে দুটো একসাথে মেমোরি লোকেশন হয়েছে, তার জন্য এটা ইলিগাল মেমোরি টু মেমোরি এডিশন। এখন এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমরা নতুন একটা অপকোড, এটা হচ্ছে ইনক্রিজ। ইনক্রিজ বলতে এখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা ইনক্রিজ করবে কত? 1 বৃদ্ধি করবে, ঠিক আছে, 1 বৃদ্ধি করবে। সো এখানে যে ডিআইটা দেওয়া আছে সেটার পজিশন কত? 3000। ওইখানে অফসেটে কত ডাটা দেওয়া আছে? এই ডাটা মানে 031D। এবং যেহেতু এর কাজটা কি 1 ইনক্রিজ করা, তাহলে আমার রেজাল্টটা কি আসবে? 1 যোগ হবে। 1 যোগ হলে এখানে ডাটা কত আসবে? 031E। দেখা যাচ্ছে আমার 3000 হচ্ছে যে কারণ ডিআই এর জন্য এটাই সোর্স। এই ইনক্রিজের ক্ষেত্রে ইনক্রিজ যেগুলো আছে আমরা দেখবো আরো কতগুলো, আমরা ইনশাআল্লাহ যখন ইনস্ট্রাকশন স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন সেট গুলো যখন পড়বো তখন দেখবো অনেক ধরনের এরকম গুলো আছে যেগুলোতে শুধু একটা আমি কি করি অপারেন্ট পোর্শনে শুধু একটা থাকে, তো অনেকগুলো দেখবো যে অপারেন্ট পোর্শনে কিছু নাইও, ঠিক আছে। তো ওরকম মধ্যে এটা একটা হচ্ছে একটা উদাহরণ। তো এখানে কি আছে সোর্সও ও নিজে, ঠিক আছে, এবং ডেস্টিনেশনও ও নিজে। তাহলে যেহেতু সোর্স ও নিজে তার জন্য ডিআই কি হয়েছে? 3000 হয়েছে। এন্ড দেন 3000 এর পজিশনে কি ডাটা ছিল? মানে 3000 অফসেটে মেমোরি লোকেশনে কি ছিল? 031D। এবং ইনক্রিজটার কাজ কি? 1 বৃদ্ধি করা, তার জন্য এটা বৃদ্ধি করার কারণে এখানে কি আছে? 031E আছে। সো আজকে এতটুকুই ইনশাআল্লাহ। আগামী লেকচারে আমরা এর পরবর্তী 4 যে স্টেপটা আছে সেগুলো আমরা দেখব।